এটা হচ্ছে শুধুমাত্র ভিডিপির জন্য ভিডিপি দিবস। এই ভিডিপি যে ফোর্সটা আছে এটা 1976 সালে আমাদের 5ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। তো আজকে 5ই জানুয়ারি, এই জন্য এটা হচ্ছে ভিডিপি দিবস হিসেবে সরকার ঘোষণা করছে। এবং তাদের এই কাজের একটা, তারা যে সারা বছর ধরে কাজগুলো করে দেশের জন্য, এটার একটা এই দিবসের মাধ্যমে আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে আজকে প্রথমেই উদ্বোধনী একটা প্রোগ্রাম করেছি, তারপর আমরা একটা ব্যানার সহ র্যালি করেছি ওদের নিয়ে। তারপর আমরা ওদের সাথে আলোচনা করে একটু কথা বলেছি, যেহেতু সামনে নির্বাচন আছে, নির্বাচনে আমাদের যে কাজগুলো করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর আমাদের প্রোগ্রাম এখন শেষ, আমরা এখন ওনাদের যেটা আছে সেটা করে আমরা আনুষ্ঠানিকতা করে শেষ করে দেব। বিডিপির ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু আছে যারা সাধারণ সদস্য, যারা ট্রেনিংপ্রাপ্ত গ্রামেগঞ্জে বা তাদের এলাকায় থাকে, আর ওনাদেরকে পরিচালনা করার জন্য আমাদের ভাতাভোগী সদস্যরা আছে কমান্ডার লেভেলের, যাদেরকে আমরা প্রত্যেকটা ইউনিয়নে থাকে আমরা ইউনিয়ন দলনেতা এবং মহিলাদের ক্ষেত্রে ইউনিয়ন দলনেত্রী বলি। তো আজকে আমরা মূলত দলনেত্রীদেরকেই এখানে এনেছি, সাথে কিছু বিডিপি সদস্যরাও আছে। যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনে আমাদের যে ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য যে আমাদের একটা বিশাল ডেভেলপমেন্ট হবে। আপনারা জানেন যে শরীয়তপুরে টোটাল 392টা ভোট কেন্দ্র আছে। তো প্রতিটা কেন্দ্রে আমরা 13 জন করে আনসার এবং বিডিপি সদস্য ডেপ্লয় করব। তো সেই হিসেবে আমাদের টোটাল 5,096 জন সদস্য আমাদের লাগবে। তো সেটা আমাদের রেডি করতে হবে, প্রশিক্ষণপ্রাপ্ত জনবল বাছাই করতে হবে। আমি সেই বিষয়ে ওনাদেরকে নির্দেশনা দিয়েছি যাতে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ওনারা বাছাই করাটা শুরু করে দেয় এবং তালিকা করা শুরু করে, যাতে আমরা ওই নির্বাচনের সময় সুন্দরভাবে আমরা যে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য যে আমাদের যে টোটাল পরিমাণ লাগবে সেটা আমরা ডেপ্লয় করতে পারি। পাশাপাশি এখন যে ডিজিটাল যুগ, যেহেতু আমাদের এই ওনাদের জন্য একটা সফটওয়্যার তৈরি হয়েছে, আনসার বিডিপি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা AVMIS। সেখানে আমাদের সদস্যদের সবার নাম, তাদের প্রশিক্ষণ সার্টিফিকেট, বিস্তারিত ডিটেলস সব কিছু এন্ট্রি হচ্ছে। তো এন্ট্রি কাজটা চলমান আছে, এটা যাতে আমরা আরেকটু দ্রুততার সাথে করতে পারি সেই বিষয়ে ওনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।